নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইএসএল স্কোয়াড স্ক্যানের এক নতুন এপিসোডে, বহু প্রতীক্ষিত এপিসোডে। কারণ আজকে আমরা কথা বলতে চলেছি মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। কারণ আপনাদের অনেকেই কিন্তু অনেক কমেন্ট করেছিলেন যে মোহামেডান নিয়ে কেন আপনারা ভিডিও বানাচ্ছেন না, আইএসএল স্কোয়াড স্ক্যান এপিসোড আমাদের লাগবে মোহামেডানকে নিয়ে। তো আমরা প্রমিস করেছিলাম গতকাল, তার আগের দিন আমরা কিন্তু প্রমিস করেছিলাম আপনাদেরকে যে 8ই ফেব্রুয়ারি যে ম্যাচটা আছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডানের প্র্যাকটিস ম্যাচটা আছে, সেই ম্যাচটার পরে যদি মোহামেডান স্কোয়াড স্ক্যানটা করা যায় তাহলে কিন্তু বেটার হবে আমাদেরও বুঝতে এবং আপনাদেরও বোঝাতে। তো সেখান থেকে আমরা মোহামেডানের স্কোয়াড স্ক্যান কিন্তু আজকে নিয়ে এসেছি, এবং গতকাল মোহামেডান কীরকম খেললো এবং এই বছর এই সিজন মোহামেডান কীরকম খেলতে পারে, আইএসএলে কতটা কম্পিটিটিভ হতে পারবে মোহামেডান, তাদের স্ট্রং পয়েন্টস, তাদের উইক পয়েন্ট সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখতে ভুলবেন না। এবং মোহামেডান নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আপনারা জানেন যে মোহামেডানের এই বছরের যে আইএসএল স্কোয়াড আছে সেখানে কিন্তু কোনো বিদেশি নেই, অর্থাৎ মোহামেডান নিজেদের ডোমেস্টিক প্লেয়ার বা দেশি প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু এই বছরে আইএসএল এ কম্পিট করতে চলেছে। মেহেরাজউদ্দিন ওয়াডু তার আন্ডারে, তার তত্ত্বাবধানে কিন্তু মোহামেডান এবারের আইএসএলটা কেমন খেলবে সেটা নিয়ে একটা সংশয় থেকেই যাবে। কিন্তু মেহেরাজউদ্দিন ওয়াডু তার কিন্তু যে ক্যাপেবিলিটিস, তার যা কোয়ালিটি, সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। কারণ আগেও তিনি মোহামেডানকে কিন্তু অনেকবার বাঁচিয়েছেন। আই লিগ হোক, আইএসএল হোক, মোহামেডানের যে একটা বেস তৈরি করা বা স্ট্রাকচার তৈরি করা, এই যে মোহামেডানের যে কারেন্ট টিমটা আছে সেইটাকে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা থেকে বলুন বা ভালো পারফরমেন্স দেওয়ার থেকেও বলুন, মেরাজউদ্দিন ওয়াডুর কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউশন আছে এই মোহামেডান টিমে। তো কোনো নো ননসেন্স চয়েস, মোহামেডানে কিন্তু হেড কোচ হিসেবে যে দায়িত্ব নিয়েছেন মেরাজউদ্দিন ওয়াডু, এটা কিন্তু তিনি একেবারেই ডিজার্ভ করতেন। এবং পাশাপাশি আরেকটা কোচ সুভাশিস রায়চৌধুরী, তিনি কিন্তু এই বছর গোলকিপিং কোচের দায়িত্বে এসছেন। এবং একটা অভিনব ব্যাপার হচ্ছে যে মোহামেডান এই বছর কিন্তু দুটো গোলকিপিং কোচ নিয়ে তাদের পুরো ট্রেনিংটা করাবে। তো সেটা একটা অবশ্যই ইনোভেটিভ জিনিস, নতুন জিনিস, আমরা এগুলো আগে হয়তো দেখিনি ময়দানে। কিন্তু যাই হোক, এবং এবার যদি মোহামেডানের স্কোয়াড নিয়ে কথা বলি, ইন্ডিয়ান স্কোয়াডটাকে নিয়ে, তাহলে কোথাও না কোথাও আপনারা জানেন যে ডুরান্ড কাপ হোক বা আগের বছর আইএসএল হোক বা সুপার কাপে হোক, সেখানে মোহামেডান যেই স্কোয়াড নিয়ে কম্পিট করেছে, ইন্ডিয়ান স্কোয়াড রাদার, যেই স্কোয়াড নিয়ে কম্পিট করেছে সেটাই কিন্তু মোহামেডান মোরালেস ধরে রাখতে পেরেছে। এক দুটো প্লেয়ার হয়তো বেরিয়ে গেছে, কিন্তু তাছাড়া পুরো স্কোয়াডটা কিন্তু মোহামেডান ধরে রাখতে পেরেছে, ফরেনারকে বাদ দিয়ে। এই বছরে যে ডুরান্ড কাপে মোহামেডান পার্টিসিপেট করেছিল বা কম্পিট করেছিল, সেখানে কিন্তু মোহামেডান যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। তারা হয়তো ম্যাচ জিততে পারেনি ঠিকই, কিন্তু যথেষ্ট ভালো কিন্তু মোহামেডান খেলেছিল এই বছরের ডুরান্ড কাপে কোচ মেরাজউদ্দিন ওয়াডুর আন্ডারে। মোহনবাগানের এগেনস্টে 3-1 হোক, ডায়মন্ড হারবারের এগেনস্টে ম্যাচগুলোতে হোক, সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে মোহামেডান কিন্তু ফাস্ট ফুটবল, ফিজিক্যাল ফুটবল খেলেছে এবং গোলও করতে কিন্তু সক্ষম হয়েছে যুব ভারতীর অত বড় মাঠে। তো সেখান থেকে মোহামেডানের কিন্তু এমন না যে খুব উইক টিম, রেলিগেট হয়ে যাওয়ার মতো একদম অবস্থা। যদিও এই বছর রেলিগেশন আছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, বাট যাই হোক, যদি রেলিগেশন নাও থাকে, একদম শেষের দিকে মোহামেডান যে শেষ করবে এমনটাও নয়। বাট মোহামেডানের কিন্তু এই বছর একটু হলেও প্রবলেম আছে, কারণ যেহেতু একটাও ফরেনার নেই এই টিমে, সেখানে কিন্তু বাকি টিমরা ফরেনারের জোরে কিছুটা হলেও এগিয়ে যেতে পারে মোহামেডানের এই টিম থেকে। বাট যদি গতকালের প্র্যাকটিস ম্যাচে আমরা কথা বলি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের 3টে বিদেশি স্টার্ট করেছিল মিডফিল্ড, পুরো মানে ফরেন মিডফিল্ড ছিল। মোহাম্মদ রাশিদ, সাউল ক্রেসপো এবং মিগেল ফেরেরা, তাদের এগেনস্টে কিন্তু মোহামেডানের একটা ফুল ইন্ডিয়ান টিম ছিল। এবং সেখানে মোহামেডান কিরকম খেললো সেটা নিয়ে হয়তো আপনাদের জানার কৌতূহল আছে। এবং সেটা বলার আগে মোহামেডানের যদি প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলি, তাহলে গোলে কিন্তু ছিলেন শুভজিৎ ভট্টাচার্য। তিনি কিন্তু আগেও খেলেছেন, ডুরান্ড কাপে তিনি খেলেছেন, সুপার কাপে তিনি খেলেছেন। তো শুভজিৎ ভট্টাচার্য কিন্তু গোলে থাকবেন এই বছর আইএসএল এ আশা করা যায়। এবং দুটো ডিফেন্ডারের যদি কথা বলি, সেখানে কিন্তু গৌরব বোরা এবং দীনেশ মিতেই, তারা দুজন কিন্তু ডিফেন্সের স্তম্ভ হয়ে দাঁড়াতে পারে এই বছর। লেফট ব্যাকের যদি কথা বলি, সেখানে কিন্তু ছিলেন মোহাম্মদ জাসিম, এবং রাইট ব্যাকের যদি কথা বলি, সেখানে কিন্তু ছিলেন হীরা মণ্ডল। একটা 4-3-3 ফরমেশনে মেরাজউদ্দিন ওয়াডু খেলানোর চেষ্টা করছে মোহামেডানের এই টিমটাকে। মিডফিল্ডে যদি কথা বলি, সেখানে কিন্তু ছিলেন জেরেমি লালদিন পুইয়া, পাশাপাশি অমরজিৎ সিং কিয়াম, যিনি অনেক বছর ধরে মোহামেডানে খেলছেন, এবং পাশাপাশি মহিতোষ রয়, এই এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার মহিতোষ। এরা তিনজন কিন্তু মিডফিল্ডের ভারসাম্যটা বজায় রাখার চেষ্টা করছে। এবং যদি ফ্রন্ট থ্রি এর কথা বলি, সেখানে লেফট উইংয়ে কিন্তু ছিলেন এখানে ফারদিন আলী মোল্লা, স্ট্রাইকারে কিন্তু ছিলেন থকচম এডিসন সিং, এবং রাইট উইংয়ে কিন্তু ছিলেন এখানে রেম সাঙ্গা। এবং পুরো যদি মোহামেডানের টিমটার খেলার কথা বলি, তাহলে ফার্স্ট হাফে
একদম শুরুতে হীরা মণ্ডল একটা মিস্টেক করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। একটা ব্যাক পাস তিনি তার গোলকিপার শুভজিৎকে দিতে গেছিলেন, কিন্তু সেটা ব্যাক পাসটা একটু হালকা হওয়াতে কিন্তু ডেভিড সেখানে গিয়ে চান্সটা ক্যাপিটালাইজ করে বলটাকে স্ন্যাচ করে এবং সেখানে কিন্তু ফিনিশ করে দেয় ডেভিড। তো ফার্স্ট হাফের একদম শুরুতেই কিন্তু মোহামেডান ব্যাকফুটে চলে আসে, কিন্তু আমরা তখন ভেবেছিলাম হয়তো যে মোহামেডান এই ম্যাচে বেশ কয়েকটা গোল খেতে পারে, কিন্তু আসলে সেটা একদমই হয়নি। মোহামেডান কালকে মানে গতকাল যেই ম্যাচটা খেলেছে সেখানে হয়তো কোয়ালিটির দিক থেকে কোথাও না কোথাও একটু পিছিয়ে ছিল, কিন্তু তারা সেই জিনিসটাকে ওভারকাম করেছিল ফিজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে বা ফিজিক্যাল ডমিনেন্স দিয়ে। তারা কিন্তু বেশ শারীরিক ফুটবল খেলছিল, ধাক্কাধাক্কি হোক, ট্যাকেল থেকে হোক, স্ট্রং ফুটবল হোক যেটা আমরা দেখে থাকি, প্রেসিং এর দিক থেকে হোক, মিডফিল্ডে কিন্তু একদমই জায়গা দিচ্ছিল না মোহাম্মদ রাশিদ, মিগেল ফেরেরা এবং সাউল ক্রেসপোকে। সচরাচর আমরা দেখি না যে সাউল ক্রেসপোর একটা খারাপ ম্যাচ বা সাউল ক্রেসপো মানে একদমই খেলতে পারলেন না 90 মিনিটস, সেরকম আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু সাউল ক্রেসপোকে কিন্তু গতকাল একদমই জায়গা দেয়নি মোহামেডানের এই মিডফিল্ডটা। অর্থাৎ হেভি প্রেসিং এর উপর দিকে হোক বা বলতে পারেন যে ম্যান মার্কিং এর দিক থেকে হোক, সেখানে কিন্তু মোহামেডান বেশি করে কাজ করছে। মেহেরাজউদ্দিন ওয়াডু কিন্তু অ্যাডেড কিছু রেসপন্সিবিলিটি দিয়েছে এই প্লেয়ারগুলোকে, এটা কিন্তু একদম বলাই যায়। কিন্তু মোহামেডান যে ১৩টা ম্যাচ পরপর যে ১৩টা ম্যাচ আছে আইএসএল, সেখানে কি সেম ইন্টেন্সিটি অফ প্রেসিং সেটা কি করতে পারবে? এটা একটা আহ, লক্ষ্য রাখার জিনিস হবে। কিন্তু গতকালের যদি ম্যাচের কথা বলি, ফার্স্ট হাফটা কিন্তু ইস্টবেঙ্গল প্রথমের দিকে বেশ কয়েকটা অ্যাটাক করলেও কিন্তু তারপরে আস্তে আস্তে গেমটা স্লো হয়ে যায় এবং মোহামেডানও তারপরে বল পজিশন রাখা কিন্তু শুরু করে এবং ফার্স্ট হাফটা এভাবেই শেষ হয় ১-০ গোলে ইস্টবেঙ্গল এগিয়ে থাকে। এবং দ্বিতীয় হাফের যদি কথা বলি, দ্বিতীয় হাফে তারপরে ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু অপরদিকে মোহামেডানও বেশ কয়েকটা চেঞ্জেস করে। সেখান থেকে তারা সাজ্জাদ হোসেন পাহাড়িকে এনেছিল হিরার মন্ডলের জায়গায়। তারপরে আপনারা জানেন আরো প্লেয়ার আছে, লালথান কিমা, ম্যাক্সিয়ন, তারাও কিন্তু এসেছিল। টাংবা রাগুই তিনিও কিন্তু মিডফিল্ডে এসেছিলেন। বেশ কয়েকজন প্লেয়ার আপনারা যেমন যেটা জানেন আপনারা নানান ওয়েবসাইটেও পেয়ে যাবেন। মোহামেডানের স্কোয়াডে গত বছরের স্কোয়াডের মোটামুটি সেম স্কোয়াড ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্লেয়ারদেরকে ইউজ করছিলেন কোচ মেহেরাজউদ্দিন ওয়াড়ু, এবং মোহামেডান কিন্তু একটা ডিসেন্ট গেম দিয়েছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে। সেখান থেকে আমরা ভেবেছিলাম যে গত ম্যাচে ইস্ট বেঙ্গল, গত প্র্যাকটিস ম্যাচে ইস্ট বেঙ্গল যেভাবে শ্রীনিধির এগেনস্টে খেলেছিল, ভালো একটা ফুটবল খেলেছিল, সেই ম্যাচের তুলনায় হয়তো মোহামেডানকে বেশ কয়েকটা গোল দিতে পারে ইস্ট বেঙ্গল, বাট সেখান থেকে কিন্তু মোহামেডান আমাদের সকলকেই ভুল প্রমাণ করেছে। ফিজিক্যাল ফুটবল হোক বা প্রেসিং এর দিক থেকে হোক, ম্যান মার্কিং এর দিক থেকে হোক, মোহামেডান কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল এবং এটাই কিন্তু হালকা হলেও পজিটিভ অ্যাপ্রোচ একটা মোহামেডানের জন্য এবং মোহামেডান সমর্থকদের জন্য। যদিও দ্বিতীয় হাফে ৭০ মিনিট ৭৫ মিনিটের মাথায় কিন্তু নন্দকুমার একটা গোল করে মোহামেডানকে ২-০ গোলে পিছিয়ে দেয়। কিন্তু যদি এবার কথা বলতে হয় মোহামেডানের যে পুরো টিম এই আইএসএল এ মোহামেডান কিভাবে খেলবে, তাই দেখুন যে এরকম হাই প্রেসিং ফুটবল বা ম্যান মার্কিং ফুটবল এটা ভালো, যদি একটা টিম 90 মিনিট ধরে খেলতে পারে জিনিসটা খুবই ভালো। কিন্তু মোহামেডানের গতকাল ম্যাচে যেটা আমরা দেখলাম যে ৭০ মিনিট বা ৬৫ মিনিট ৭০ মিনিটের পর কিন্তু মোহামেডান টিমটা দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এত প্রেস করার পর, রোদের মধ্যে এত প্রেস করার পর কিন্তু 90 মিনিটসের সেই ফিটনেস বা স্ট্যামিনাটা থাকে না এবং সেখানেই কিন্তু ক্যাপিটালাইজ করতে পারে এবং তারপরেই কিন্তু ইস্ট বেঙ্গল উইংয়ের থেকে সমানে অ্যাটাকের পর অ্যাটাক তুলছিল। যদিও তাদের ফুল ইন্ডিয়ান টিম তারা সেকেন্ড হাফের একদম বলতে পারেন যে ১০-১৫ মিনিটের পরে তাদের পুরো ইন্ডিয়ান টিম খেলছিল, বাট সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গল অনেক অ্যাটাক ক্রিয়েট করছিল জাস্ট বিকজ মোহামেডান কিন্তু আর পারছিল না, স্ট্যামিনার দিক থেকে টিমটা দাঁড়িয়ে পড়েছিল। তো সেটা কিন্তু একটা প্রবলেম এবং মোহামেডানের যদি এই প্রি সিজনটা আরেকটু আগে থেকে শুরু হতো তাহলে হয়তো মোহামেডান কম্পিট করতে পারতো ভালো মতো এই বছরে আইএসএল এ, কারণ এই প্লেয়ারদের মোহামেডানের হয়তো এই স্কোয়াডের সেরকম কোয়ালিটি নেই, মানে কোয়ালিটি নেই ইন দ্য সেন্স ফরেনার নেই বা বলতে পারেন যে বড় এরকম প্লেয়ার নেই যারা তফাৎ গড়ে দিতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। বাট এই স্কোয়াডের মধ্যে কিন্তু হাঙ্গার আছে এবং এটাই সব থেকে বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ আপনারা বলতে পারেন। খিদে আছে, জেতার খিদে, যে আমরা হাল ছাড়বো না, আমরা ৯০ মিনিট লড়বো, আবার ম্যাচ জিতবো কি জিতবো, না জিতবো এটার উপরে কিন্তু হাঙ্গারটা খুব নির্ভর করে এবং মোহামেডান আশা করবো মোহামেডানের প্লেয়াররা কিন্তু এই যে এই তাদের একটা খিদে এটা কিন্তু ৯০ মিনিট হোক বা ১৩টা ম্যাচ জুড়ে রাখতে পারবে এবং যদি সেটা হয় তাহলে কিন্তু আমি দেখছি মোহামেডানকে এই বছর অ্যাটলিস্ট ৪ থেকে ৫টা ম্যাচ জিততে। মোহামেডান এমন টিম না যে তারা জিততে পারবে না, বাট এদের হাঙ্গারটা কিন্তু বজায় রাখতে হবে এবং গোল করতে হবে কিন্তু। মোহামেডান গত ম্যাচে কিন্তু মানে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে কিন্তু সেই অর্থে গোল করতে পারলো না বা গোল করার চান্সেস ক্রিয়েট করতে পারেনি। ডিফেন্সিভলি মোহামেডান হয়তো সলিড ছিল, মিডফিল্ডে কিন্তু যথেষ্ট ভালো তারা জায়গা দিচ্ছিল না ইস্ট বেঙ্গলের প্লেয়ারদেরকে, কিন্তু গোল করতে হবে, গোল না করলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব না এবং সেখানেই কিন্তু মেহেরাজউদ্দিন ওয়াডুকে কাজ করতে হবে এবং মোহামেডানে আশা করবো যে এই টিম কিন্তু স্পিডের দিক থেকেও, কারণ অনেক ইয়াং প্লেয়ার্স আছে এই টিমে, স্পিডের দিক থেকে হোক, এজিলিটির দিক থেকে হোক, ফিনিশিং এর দিক থেকে হোক, আরো একটু বেটার যদি কাজ করে তাহলে মোহামেডান এই টিমের কিন্তু সম্ভবতা আছে যে তারা
বেশ কয়েকটা টিমকে কিন্তু বেগ দিতে পারে সিজনের শুরুর দিকে, কারণ সিজনের শুরুতে অনেক টিমরাই কিন্তু প্রি সিজন সেই অর্থে করে নামেনি, ওই জন্য সবাই একটুখানি হলেও রাফ আছে। আপনাদের একটা এক্সাম্পল দিই, যে গতকাল কিন্তু ইন্টার কাশি তারা 6টা ফরেনার নিয়েছে ঠিকই, বাট তারা এফসি ম্যাড্রাসের আন্ডার 18 টিমের সাথে কিন্তু 0-0 গোলে ড্র করেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে টিমরা এখনো অনেকটা রাস্টি আছে, এখনো কিন্তু সেভাবে কম্বিনেশন বিল্ড হয়নি, এবং মোহামেডানকে কিন্তু এই প্রথম দিকে ম্যাচগুলোতেই ক্যাপিটালাইজ করতে হবে, নিজেদের পয়েন্ট বাড়িয়ে রাখতে হবে যদি তারা টেবিলের মাঝখানে হোক বা একটু নিচে হোক শেষ করতে চায়, বা মাঝখানেই আমরা ধরি, মাঝখানেও শেষ করতে চায়। বাট আমার প্রেডিকশন এটা আমার একদম ব্যক্তিগত প্রেডিকশন। সেই দিক থেকে আমি মোহামেডানকে হয়তো টপ 6-এ দেখছি না আগেন, সেটা কারণ তাদের যে স্কোয়াড আছে, ফরেন প্লেয়ার নেই তাদের স্কোয়াডে, এটাই একমাত্র কারণ। যদি এই টিমের মধ্যে কয়েকটা ফরেন প্লেয়ার থাকতো তাহলে হয়তো টপ 6-এ মোহামেডানকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকতো না। বাট যেহেতু এই বছর একটাও ফরেন প্লেয়ার নেই, সেখানে কিন্তু মোহামেডানকে বাধ্য হয়ে নিচে রাখতে হচ্ছে, এবং আমি আশা করছি মোহামেডান একদম শেষের দিকে হয়তো থাকবে না, 8 বা 9 পজিশনে কিন্তু মোহামেডান এখানে শেষ করতে পারে, কারণ অনেক টিমস আছে যাদের প্রবলেম হচ্ছে, যেরকম উড়িষ্যা এফসি, তারা কিন্তু এখনো পর্যন্ত প্রিসিজন শুরু করেনি অবশ্যই, এবং আমি ধরছি উড়িষ্যা এফসি হয়তো একদম লাস্টে থাকবে, এবং তাদের বেশ কিছু উপরে হয়তো থাকবে মোহামেডান। তো মোহামেডান কিরকম ভাবে কম্পিট করবে এই বছর আইএসএল এ, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। মোহামেডানের পুরো টিমটার যদি কথা বলি তাহলে কিন্তু ডেপথ আছে, কিন্তু আগেন শুধু ইন্ডিয়ান প্লেয়ার্সরা, ফরেনের কোয়ালিটি ল্যাক করছে কোথাও না কোথাও মোহামেডান। গোলকিপার কিন্তু 3টে ভালো ভালো গোলকিপার আছে, শুভজিৎ কালকে খেলেছেন, শুভদীপ আছে, পদম ছেত্রী আছে, ডিফেন্সে কিন্তু ভালো গৌরব বোরা আছে, দীনেশ পিতেই আছে, রাইট ব্যাকে কিন্তু আমরা হীরা মণ্ডলকে দেখলাম, সাজ্জাদ হোসেন পারে সেই জায়গাটায় খেলতে পারে। লেফট ব্যাকে যদি কথা বলি সেখানে মোহাম্মদ জাসিম আছে। তারপরে যদি মিডফিল্ডে আমরা কথা বলি সেখানে গতকাল খেলেছেন জেরেমি, অমরজিৎ সিং কিয়াম, মহিতোষ রয়, তাছাড়াও কিন্তু টাংবারাগুইর মতো প্লেয়ার আছে, সজল বাগের মতো প্লেয়ার আছে, এবং উইং এর যদি কথা বলি সেখানেও কিন্তু মোহামেডানের ডেপথ আছে, রেমসাঙ্গা আছে, বা যদি কথা বলি আমরা মাখান ছোতে আছে, তিনি ছিলেন, তো অবশ্যই আমরা ফারদিন আলী মোল্লা তিনি আছেন, স্ট্রাইকারে থোকচম এডিসন সিং, ম্যাক্সিয়ন, লালথান কিমা। স্কোয়াডের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, ইয়াং প্লেয়ার্স আছে, কিন্তু আগেন ফরেনার ছাড়া কি তারা পারবে এই আইএসএল টিমসের এগেনস্টে, সেটা কিন্তু দেখার বিষয় হবে এবং ইন্টারেস্টিং বিষয় হবে। এবং ফুটবল এমন একটা খেলা যেখানে কিন্তু শুধু পেন অ্যান্ড পেপার খেলা নয়, যে এই স্কোয়াড বেটার ফরেনার আছে বলে এরাই জিতবে এমনটা নয়। মোহামেডান কিন্তু এই বছর কয়েকটা ম্যাচ জিততে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং আপনাদের আজকের এই আইএসএল স্কোয়াড স্ক্যান এপিসোডটা কেমন লাগলো মোহামেডানকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। একটুখানি বেশি স্টাডি করতে হয়েছে, খেলা দেখতে হয়েছে মোহামেডানের আজকের এই আইএসএল স্কোয়াড স্ক্যান ভিডিওটা বানানোর জন্য। তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।